আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাদের ভিডিওর সাথে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলি যে এর আগে কিন্তু একটা পরিবার ভিত্তিক আমরা একটা কাজ করছিলাম, যেই পরিবারে টোটাল 3জন ব্যক্তি ছিল। ওই 3জনের উপরেই এমনভাবে কুফুরি করা হয়েছিল, এমনভাবে তাদের উপরে জিন চালানি করা হয়েছিল। উদ্দেশ্যটা ছিল ওই পরিবারের যে কোনো একজনকে মেরে ফেলা। তো আমরা কিন্তু জানে সদগা উপরে কাজ করে সেটা কিন্তু আমরা অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারছি। আমরা কিন্তু ইচ্ছা করলেই দেখা যাচ্ছে আমাদের ইচ্ছা মতো কিন্তু কোনো কাজ করতে পারি না। আমাদের নির্দিষ্ট সময় থাকে, নির্দিষ্ট দিন থাকে এবং নির্দিষ্ট কিছু নিয়ম কানুন থাকে। এর বাইরে যাওয়ার মতো কোনো কায়দাই নাই। কাজ করতে হলে এই সব কিছু মেনটেন করে তবেই আমরা কাজ করতে পারি, আগাইতে পারি। তো আপনারা জানেন যে ওইখানে যে চালানি জিনটা ছিল তাকে আমি প্রথম অবস্থায় বন্ধ করে রাখছিলাম। তো পরবর্তীতে দেখলাম যে তিনি যেহেতু প্রথম অবস্থায় অনেক মাপ চাইছিল, ক্ষমা চাইছিল, তো তাকে হচ্ছে আমি আবার এই বোতল বন্দি থেকে মুক্ত করি এবং ওই পরিবার যে পরিবারের সাথে এতদিন পর্যন্ত ক্ষতি করে আসছে ওই পরিবারকে দেখভাল করার উদ্দেশ্যে তাকে আমি পাঠাই এবং তার সাথে আমার যে ব্যক্তিগতভাবে যিনি ছিলেন কালো জাদুর বাচ্চা, আমি তাকেও কিন্তু তার সাথে পাঠাই, যেন ও যদি এদিক সেদিক কোনো কিছু করে তাহলে সঙ্গে সঙ্গে যেন আমি খবর পেয়ে যাই। কিন্তু একটা জিনিস কি জানেন, যে একটা চোর চুরি করলে বা একটা অপরাধীকে যখন আপনি জেলে রাখবেন 15 দিন, 1 মাস, 2 মাস পরে আপনি যখন ছেড়ে দিবেন, সে ভালো হওয়া বাদ দিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই আরো খারাপ হয়। কারণ তখন সে চিন্তা ভাবনা করে এরকম যে এই অপরাধ করছে, আমাকে 1 মাস জেলে রাখছে, এর সাথে যদি আমি একটু বড় অপরাধ করি না হয় আমাকে 2 মাস জেলে রাখবে, এর সাথে তো বেশি কিছু না। তো এর অবস্থা হয়েছে তাই। তাই আজকে তাকে আমি যে এখানে হাজির করে তাকে যে শুধু আমি বন্ধ করে রাখবো তা না, এমন অবস্থা করব যেটা আশপাশ থেকে অন্য কোনো জীবন উপসর্গ দেখলেও তারা এই যে এই সকল কাজ বা কারোর যে ক্ষতি করার উদ্দেশ্য এইগুলো জীবনের মনে তাদের মন থেকে মুছে যাবে। তো আমাদের জন্য দোয়া করবেন। আর এই যে হাতটা যে বাঁধা, এর একটা কারণ আছে। কারণ হচ্ছে যে এই যে শক্তি মানে প্রচুর শক্তিশালী হবে এই কারণে যে ধরে রাখা এইটা না, এইটার হচ্ছে আমাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে বললাম তো নিয়ম থাকে। কারণ হচ্ছে আমি আজকে তাকে যে বন্দি করার পর যে কর্মকাণ্ডটা করব সেটার ক্ষেত্রে আমার এটা করা দরকার, তাই করছি। কিভাবে কি করি না করি আপনারা ভিডিও দেখলে তাহলে অবশ্যই ইনশাল্লাহ বুঝতে পারবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম। আপনার সালাম দেওয়ার হিসাবটা তো আমি বুঝতে পারছি। আমার তো পানির রেটে দাও। এটা না, এটা না, এটা না, এটা না। আপনাকে আমি কিন্তু একটা সুযোগ দিছিলাম, আপনাকে কিন্তু সেই সুযোগটা কাজে লাগানো বাদ দিয়ে সেই সুযোগটা আর আপনারও তো অপব্যবহার করে আপনি তো আরো আপনার যে নিজের অপরাধ সেটা তো আরো বাড়াই ফেলছেন। তাহলে আপনি যে কিসের সুযোগ? আমার দায়িত্ব আমি পালন করতে গিয়েছি। আবার আপনি এই! শোনেন, তুই বেশি কথা কম না। আপনাকে আমি দায়িত্ব দিছিলাম হচ্ছে আপনি ওইখানে যাবেন, আপনি যে ভুলগুলা করছেন এই ভুলগুলো হচ্ছে আপনার শুধরানোর উদ্দেশ্যে। কে আপনি তুই? আ তুই কে? ভাই রানিং তুই পোল্ট্রি কিসের আমাকে দায়িত্ব দিছু? হ্যাঁ, ওই পরিবারে হুম সর্বপ্রথম হুম আমাকে কে পাঠিয়েছে? যেই কোন পাঠায়। দায়িত্বে পাঠিয়েছে? যেই পাঠায়। সেই দায়িত্ব পালন করতে গিয়েছিলাম। হুম। তুই একবার বন্দি করছিস, হুম আমি তখনও কিছু করতে পারি নাই। হুম তবে আমি তো দায়িত্ব পালন ঠিকই করব। দায়িত্ব পালন তো তুই ঠিকই করবি, কিন্তু সুযোগ পাইলে তো তোর যদি জীবনে সেরকম ধরনের কোনো সুযোগ না আসে তাহলে তার পারতেছিস না কোনো দায়িত্ব পালন করতে। কি করবো তুই? এখন শোন, তোকে কি আমি বলবো? পাঠাইছিলাম যে তোর ভুলগুলো তুই শুধরায় নে, কিন্তু একটা জিনিস দেখ তুই পুরাতন অভ্যাসে ছাড়তে পারিনি। হ্যাঁ ওইটাই আমি বলতেছি, পুরাতন অভ্যাস এরা ছাড়তে পারে না। কিন্তু
কিছুই কিন্তু করতে পারিস নাই, তারা কিন্তু সব ঠিকঠাকই আছে, কিছুই করতে পারিস নাই। অনেক চেষ্টা করছি। চেষ্টা করে তো লাভ নাই, পারিস নাই কি জন্য? চেষ্টা করার পর তো চেষ্টা বিফলে গেল কেন? এই কারণে তুই, হ্যাঁ এই কারণে তুই হ্যাঁ, আর তোর মনে হয় একটা জিনিস ভুলে গেছিলি, যে ওই পরিবারে দেখভালের উদ্দেশ্যে এবং তোকে দেখভালের উদ্দেশ্য করে আমি কিন্তু আমার কালো জাদুর বাদশাকে আমি সেই জায়গায় পাঠিয়েছি তোর সাথে। একমাত্র ধর শুধুমাত্র আমি আর কথা শুনি, আমার কথা রাখতে গিয়ে তো এখনো কিছু বলে নাই, নাহলে তো তোক এতক্ষণে মনে কর একবারে পিষে ফেলতো, বুঝিস নাই? পিষে ফেলতো তো। তোর ওইখানে যা যা কিছু করছো, খালি আমি নিষেধ করছিলাম তাক যেন কোনো কিছু না বলা হয়, কোনো কিছু না করা হয়। আমার নির্দিষ্ট দিন এবং সময় পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। আর এই যে আজকে আমার তো সেই নির্দিষ্ট দিন এবং সময় এবং সেই ক্ষণ চলে আইছে, যেই ক্ষণে তোকে আমি এমন অবস্থা করব না পারবি তুই আর কখনো মাপ চাওয়ার সুযোগ। এই আমার পিছনে লাগা বাদ দিয়া হ্যাঁ আমাকে যে ওই জায়গা পাঠাইছে, হ্যাঁ যে ওইখানে ওই পরিবারের ক্ষতি করার জন্য যারা এত কিছু করছে, তুই তাদের পিছনে লাগ। আমার পিছনে তোর কি? তাদের পিছনে তো লাগেছে, তাদের পিছনে পিছনে শোন, তাদের পিছন লাল হয়ে গেছে, দেখিস নাই? ভাই হ্যাঁ এই যে মাত্র যে কথাটা বললো না, ওকে জিজ্ঞেস করেন তো, তাহলে ও ওই পরিবারের পিছনে লেগে আছে, তাহলে ও কিসের জন্য লেগে আছে? ওর কি? এই বলছি না তুই বেশি কথা কম না। শোন, এখন ওদের পিছন তো লাল। এটা এটা করে দেন। ওই যে তুই এখানে যখন তোকে প্রথম অবস্থায় ডাকছিলাম তখনও তারা এই, কেউ শোন। এসে শোন আমার কথা শোন, করতে তুই পারে না, বল। তুই ওদের জানের সদ্গা হিসাবে যা কাজ করা তুই করছু, তুই কি আমার চাহিদা পূরণ করছু? হ্যাঁ, তুই জানিস না যে ওইখানে আমাকে চালানির মাধ্যমে পাঠানো হয়েছে, আমার যে একটা চাহিদা আছে, তুই আমার চাহিদা পূরণ করছু? জানের সদগা তোর ব্যক্তিগত কোনো চাহিদা না। তুই সেই সময় সুন্দর মতো বলছিলি যে এটা আমার বা আমাদের জিন উপসর্গের কোনো চাহিদা না। তুই খুশি হাতে এটা- চাইছু, এটা তাদের- তুই এখন পর্যন্ত দিস নাই। হ্যাঁ, তোকে কিছু দেবও না। হ্যাঁ, তোকে তাহলে তোর কথা আমি কেন শুনবো? তাই ধর, বাদ দে, আমার কথা তো শোনার দরকার নাই। তোকে আজকে ধর এমন অবস্থা করব, মনে কর সারা জীবনে মনে আফসোস করার সময় আর তুই পাবো না। শোন, তুই তোর জায়গা থেকে কথা রাখিস নাই, আমি আমার জায়গা থেকে কথা রাখি নাই। শোধ। শোন, পাশা লাল হচ্ছে, কি করছিস তুই? হ্যাঁ, পাশা লাল হচ্ছে। এই এই তোর কথা কথা হয় না, তুই লুকিয়ে থাক, তুই কোনো কথা কইস না। তোর কথা হয় না? খুব এর কথা কো। এই তুই কি করতে চাচ্ছ? হ্যাঁ, শোন, এত কিছু করার দরকার নাই, তুই আমার চাহিদাটা পূরণ করে দে। এই, এই, এবার এই, এই এক বুঝা শোন, আমার চাহিদা পূরণ করতে কর। শোন, তো টানাটানি করবো তত ধর তোর জন্য যত টানাটানি করবো তত তোর জন্য খারাপ। কোনো ধরনের আর দৌড়াদৌড়ি লাফালাফি দাফাদাফি কোনো কিছু করার নাই, কিচ্ছু করতে পারে না। আর তাই একটু শান্ত হ, শান্ত হ। হ্যাঁ, নিচে তুই শান্ত হওয়ার কোনো কাজ করতো রে? হ্যাঁ, শান্ত হওয়ার মতো কাজ তোর সাথে আমার কি করা? তুই আমার চাহিদা পূরণ করে দে, তোর চাহিদা? তুই আমার চাহিদা পূরণ করে দে। আহা, তোর নিজস্ব, তোকে আমি চাহিদা না, তোকে আমি খুশি করতাম যদি তুই আমাকে খুশি করতে পারতো তবে। তুই আমাকে এখন পর্যন্ত কোনো তুই প্রকারে খুশি করিস নাই, তুই আমাকে শুধু আমার থেকে এর সমাধান যে এর সমাধান ঠিকই করলি, কিন্তু আমার কোনো ফায়দা করলি না। হ্যাঁ, তোর এর ছাড়। এক মুখে আরে, কয় কথা, ধর। হ্যাঁ, এক মুখে ধর, কয় ধর। কথা রে। দাঁড়া, তোর শক্তি আগে কমাইলে না।
স্যার এখনো সময় আছে স্যার। এই আচ্ছা দর্শক, এই যে ট্রেনে চলে যাও আমাদের- এটা তুই তো হচ্ছে যদি কোনোদিন তাবিজ। দেখি জানি পরবর্তীতে আমার দেখার বাড়িতে তো তুই ওই পড়িস থাম। রে। পরবর্তীতে দেখার আর সুযোগ নাই, হ্যাঁ আর তোর কোনো সুযোগ নাই। পরবর্তীতে তুই দেখবো কই থেকে তুই করবোটা কি তো করে কি খালি ওই দেখ। ও, তুই তো দেখতে কথা দিয়ে কথা রাখিস নাই আর বড় বড় কথা কইস না। এটা কই খুব অন্যায় হয়ে গেছে এই যে মোমবাতিটা। ও লাফলে কবে এবার চলে গেছে না এবার বলতে হ্যাঁ ওই পাশে আপনার ওই পাশে বলেছে মনে হয় তোর মতো খুব বড় বিপদ হবে রে। কার তোর বিপদ তুই নিজে ডেকে আনতিছু। এই একটা বাইরে হও। মোমবাতি আছে। হ্যাঁ বাইরে হও। ওইটা নিচে। আমি যদি এর থেকে বাইর হই তারপর তোর দেখে নেবো নি। তুই তো বাইরে বাইর আয়। হইতে পারবো না রে, তুই বাইর কি হবো? আয় আয় এক বোঝা এই এক বোঝা কি বোঝাবো এক বোঝা ওই একটা চকলেট কিনে দেন আচ্ছা দিয়ে রাখো এবার আসো, পিছে আসো, পিছে আসো। পিছে ধরো, পিছে ধরো, হ্যাঁ। ওটা ওই হাতটা সুচাই দাও। বসো 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 আগে ঠিক আছে লিখ তারপর বলো ভাই, দর্শক, এটা হচ্ছে তাবিজ বন্দি। আচ্ছা ঠিক আছে, এখন তাবিজ বন্দি করলে তো আর সবকিছু সমাধান হয়ে যায় না। এখন যদি আমি সমাধান করতে যাই, একটু এদিকে আগে আসেন ভাই, দেখেন সমাধান যদি আমি করতে যাই, এটার মধ্যে ধরেন বন্ধ অবস্থায় আছে, এর আগে কিন্তু সেই বোতলেও বন্ধ অবস্থাতেই ছিল। এখন আমি একটা জিনিস হিসাব করছি, জান দেওয়া বা জান নেওয়ার মালিক তো আর আমি কেউ না। না আর আরেকটা জিনিস একটু দেখবেন, আর হাতে যে মোমবাতিটা দেখতে পাচ্ছেন, এই কিন্তু এই যে মোম লাগানো, ঠিক আছে। দেখা যায় আর প্রত্যেকটা মোমবাতি কিন্তু হয় কিসের ভাই, হচ্ছে ওই যে আবার লোহাও না, আবার লোহার মতোই কিন্তু ওইগুলা কিন্তু কখনো আগুন জ্বলে না। না একটা জিনিস দেখবেন তো আগুন জ্বলে না। আর হচ্ছে আমাদের হিসাবে যে মোমের যে অংশ, এগুলাতে কিন্তু কখনো আপনি আগুন জ্বালাতে পারবেন না, ভিতরে যদি সুতা কিংবা কাপড় টাইপের কিছু না থাকে। না থাকে এইটা দেখেন কি হয়। মোমবাতি দিলে অনেকে ভাবতে পারে যে মোমবাতির জন্য হয়তো বা জ্বলতেছে। দেখি আচ্ছা ভাই মোমবাতি আগুন তো আগুন তো জ্বালাবেন ওইটা দাও। লাঠি লাঠি মানে আপনার যদি মনে হতে পারে যে হচ্ছে মোমবাতি তো সুতায় কিন্তু আগুন জ্বলেই, এটা তো নর্মাল বিষয় ভাই। মোমবাতিটা আমার সব সব জ্বলতেছে একসাথে
ওখানে তো মোমবাতি, ওখানে তো শুধু মোম দিছি। পুরি তারপর চলছে, কালো হয়ে গেছে একদম। তাবিজ, এটা তো তাবিজ ভাই, হুম তাবিজ কিন্তু এরকম না। হুম, হুম দেখছেন কি অবস্থা। এখন আমি আপনাদের আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে না দেখলে আপনাদের কাছে ক্লিয়ার হবে না। ক্লিয়ার করার উদ্দেশ্যে আমি আরেকটা জিনিস দেখাই। তাবিজ, তাই না? হুম আবার এটাও দেখেন তাবিজ। হ্যাঁ, অবশ্যই। এখন এইগুলো আসলে কি আগুনে পুড়বে কখনো? না, এগুলো যে এক পাশ বন্ধ, মানে এক পাশে তো বন্ধই থাকে, বন্ধ থাকে। আর আরেক পাশে আমরা হচ্ছে নিজেরা মোম দিয়ে হোক, মানে মোম দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বন্ধ করি। হুম এটা তো ভাই আসলে আগুন ধরলে আমার মনে হয় তো পোড়ার কথা না, কারণ এটা হচ্ছে একদম স্টিল। জ্বলবে না ভাই, যত চেষ্টা করেন ওইভাবে ধরবে না। এখানে যে মোম আছে, যে মোম গলি গাছ, জ্বলবে না তো। মোম গলি গাছ, কারণ একটা এই তাবিজগুলো কিন্তু হচ্ছে অনেক ক্ষেত্রে থাকে যে এইগুলো হচ্ছে যেমন হচ্ছে পিতলের। হুম আমার কথা টিন হলেও জ্বলবে না, পিতল হলেও জ্বলবে না, আমার যা কিছু জ্বলবে না, কিন্তু তাবিজ কখনো মানে আগুনে পুড়ে যায় এরকম কিছুতে বানায় না। না। তো যাই হোক, এখন এই জিনিসটা কি করব আমি, কারণ উনি যা ওনাকে যে আমি মারে ফেলছি, ওনাকে যে আমি পুরাই দিছি, এটা আমি বলবো না। একমাত্র হায়াত মৌত, মানে জীবন দেওয়া জীবন নেওয়া একমাত্র হচ্ছে আল্লাহর হাতে। হুম আমি জীবন নেওয়ার কেউ না। আমি এখন যদি বলি যে তাকে আমি পুরা মারি ফেলছি, তাহলে ভুল হবে। তাকে আমি পুরাই ফেলছি, তাকে আমি পুরাই ফেলছি, তাকে আমি একদম ঝলসায় ফেলছি, কিন্তু তার জীবন তো ঠিকই আছে, সে বাইসে আছে। বেঁচে আছে। কিন্তু তাকে আমি পুরো এমন অবস্থা করছি, একটা মানুষ যখন পুরা শরীর যদি পুড়ে যায়, পুরা শরীর যখন পুড়ে যাবে, তখন কিন্তু ওর আর কিছু থাকে না, ওকে দেখলে কেউ চিনতেও পারে না। চলার কাজের আর সবকিছু ও ক্ষমতা শেষ। কাজ আর ক্ষমতা তো কি করবি, ও তো চলাফেরাই করতে পারবে না। হুম তাই এই যে এইরকম অবস্থায় তো আছেই। আর এই জিনিসটা আমাদের কিছু নিয়ম কানুন আছে, নিয়ম কানুন মানতে হয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই যে লাল কাপড়ে নিয়ে আসছি, এইটার মধ্যে এই জিনিসটা আমাদের হচ্ছে প্যাঁচ দিতে হয়। প্যাঁচ দিয়ে এইটার উপরে আমাদের কিছু কাজ থাকে, এই কাজটুকু কমপ্লিট করে আমরা এই জিনিসটা একদম জীবনের মনে মাটির তলে পুঁতে রাখবো, যেন আর কখনো সেই মাটির তল থেকে এই জিনিসটা বের হইতে না পারে। এমনিতেই তো তার চলাফেরার একদম নষ্ট করে ফেলছি, তার শক্তি বলেন, তার ক্ষমতা বলেন, বা তার যে একটা শারীরিক গঠন প্রণালী, এটু যে ধরেন সবকিছু পুরো শেষ। একমাত্র আছে শুধুমাত্র তার জান, মানে যে প্যারালাইসিস রোগীর মতো, মানে প্যারালাইসিস রোগী, তার যদি হয় আগুনে পুরো ঝলসা, এইরকম হয়েছে তার অবস্থা। এখন দোয়া করবেন, একে এমনভাবে জীবনের মনে পুঁতে রেখে দেবো, মানে মৃত্যু পর্যন্ত সে যেন চুপ করেই থাকে, সে যেন কোনো আর কথাও বলতে না পারে, তার যেন শক্তি আর দেখাতে না পারে। একটা দিন সবাই একটু মনে রাখবেন, আপনার অর্থ সম্পদ, আপনার টাকা পয়সা, আপনার বিশাল মানের ক্ষমতা থাকতে পারে, কিন্তু আপনি মরে যাওয়ার পর আপনার কিছুই না। আপনার দেহ এখন কুত্তায় খাবে না, আগুনে পোড়াবে না, কবর দেবে, সেটা যারা বাইচে থাকবে, যারা আপনার দেহ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে, সেটা তাদের ব্যাপার। আপনার কিন্তু করার মতো কিছুই নাই। না। তো এইসব যারা কার্যকর্মগুলো করেন বা লিপ্ত থাকেন, তারা একটু সাবধান হয়ে যায়। আর যে তান্ত্রিক বা এই কাজের ক্ষেত্রে যে সর্বক্ষণিক এই তান্ত্রিক বা দুই পক্ষের সাথে জড়িত ছিল, তাকে ইনশাল্লাহ দু একদিনের মধ্যে দেখতে পাবেন।
এবং তাকেও এমন একটা অবস্থা করব যেন সেও আর জীবনের মনে এইসব কর্মকাণ্ডের দিকে কখনো যেন হাত না বাড়ায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাদের উদ্দেশ্যে এই কাজটা করা, আর এর পরবর্তী সময়ে যদি আপনারা কোনো ধরনের ভয়ভীতি পান বা আপনাদের যদি মনে হয় যে আমার খারাপ লাগতেছে বা মনে হচ্ছে যে কিছু একটা আছে, তাহলে এটা ভুল হবে, সরাসরি এটা ভুল। কারণ প্রত্যেকটা কাজের পিছনে একটা সাইড এফেক্ট থাকে, একটা মনের ভয় থাকে, একটা আতঙ্ক থাকে, এটা কোলায় উঠতে সময় লাগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।